সবাইকে জানাই স্বাগত আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের নিরামিষ লাউ ঘন্ট করে দেখাবো। এই গরমে লাউয়ের এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারেন আপনারাও। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি। শুরুতেই এখানে আমি একটা পাত্রের ভিতর কিছু লাউ কেটে ধুয়ে নিয়েছি। লাউয়ের ভিতর এখন দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। হাত দিয়ে ভালো করে মেখে নিব। লাউটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এভাবে আমি 10 মিনিট রেখে দিব। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন শিলবাটায় বেটে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন কিছু মাসকলাই ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু লাল করে ভাজবো। বড়িগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এবার ফোড়নে দিয়ে দিব জিরা, দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, একটা শুকনা মরিচ। সবকিছু একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিব 1 চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। মশলাগুলো তেলের সাথে একটু নেড়ে নেব। এবার মেখে রাখা লাউ দিয়ে দিব। ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার লাউ এভাবে নাড়তে থাকবো। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই লাউটা রান্না হয়ে যাবে। এখন লাউ ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিব। লাউ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি যে গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিব। দিয়ে দিব ফালি করা 2টা কাঁচামরিচ। লাউয়ের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। লাউ আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এভাবে একবার নিরামিষ লাউ রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।